নমস্কার বন্ধুরা। আজ আমরা খুব সুন্দর একটা ভিজিটিং কার্ডের ডিজাইন আমরা তৈরি করব। একদম অফিসিয়াল একটা ভিজিটিং কার্ডের ডিজাইন কিন্তু হবে। অবশ্য তোমরা সব জায়গাতেই কিন্তু এই কার্ড ইউজ করতে পারবে। এই কার্ডটা করার সাথে সাথে বিভিন্ন ধরনের কোরেল ড্রর অপশান এবং টেকনিক কিন্তু তোমাদের বলে দেব। কাইন্ডলি তোমরা পুরোটা দেখবে, যারা বিগিনার যারা শিখছো তারা কিন্তু পুরোটা দেখবে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে, আর আমরা এখানে চলে যাব রেক্ট্যাঙ্গেল টুল। আর আমরা এই বক্সের মাপ দেবো হচ্ছে, যেটা ভিজিটিং কার্ডের মাপ হয় 88 মিলিমিটার বাই 54 মিলিমিটার। এবারে আমরা এটাকে কপি এবং পেস্ট করবো, অর্থাৎ বক্সটাকে আমরা কপি পেস্ট করবো। তার জন্য Ctrl+C Ctrl+V ইউজ করতে পারি কিবোর্ডের সাহায্যে, অথবা আমরা এর উপরে রাইট ক্লিক করব এবং কপি করব এবং পেস্ট করে দেব। এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে মাঝখানের, এটাকে ধরবো এবং চেপে ধরে এইভাবে তলায় নিয়ে আসবো এবং ব্ল্যাক ফিল করে দেব। আউটলাইনটাকে আমরা অফ করে দেব। এই যে বক্সটা আছে, এই বক্সটার কোনো মাপ আমরা দিইনি। চাইলে কিন্তু আমরা এখান থেকে 6 মিলিমিটার বা 7 মিলিমিটার কিন্তু আমরা ইউজ করতে পারি। তো এখানে আমি এটাকে 6 মিলিমিটার মাপ দিয়ে দিলাম। বক্সটা আমরা সিলেক্ট করলাম এবং বি প্রেস করে একদম বটমে নিয়ে চলে গেলাম, অর্থাৎ নিচের যে বক্সটা আছে একদম উপরের বক্সের বটমে আছে। এবারে আমরা এই বক্সটাকে আমরা সিলেক্ট করব এবং এই যে অ্যাঙ্কার পয়েন্টটা আছে তলার দিকে, এটাকে আমরা ধরবো, ড্র্যাগ করবো, ওপর দিকে নিয়ে যাবে এইভাবে। এবং লেফট মাউসের যে বাটনটা আছে না ছেড়ে রাইট ক্লিক করবো, তাহলে কিন্তু কপি এবং পেস্ট হবে। এবং এটাকে আমরা অ্যারোর সাহায্যে এইভাবে তুলে দেবো। এটার কোনো মাপ আমরা দিইনি, তো এটাকে আমরা 2 মিলিমিটার আমরা দিয়ে নেব এবং রেড কালারে ফিল করে দেবো। বন্ধুরা, তোমাদের যদি কোনো অসুবিধা হয় এইভাবে কপি করে পেস্ট করতে, তোমরা কী করতে পারো না, এই যে বক্সটা আছে এই বক্সটাকে কপি করবে এবং পেস্ট করবে। নিচের অ্যাঙ্কার পয়েন্টটা ধরবে, এইভাবে তুলবে, উপরটাকে এইভাবে নামাবে। এইভাবেও তোমরা কিন্তু এই কাজটা করতে পারো, ঠিক আছে। এবং অ্যারো দিয়ে যেদিকে নামাতে পারো, আউটলাইন অফ করে দিতে পারো। তো এই দুইভাবেই কিন্তু তোমরা করতে পারো, কোনো অসুবিধা কিন্তু তোমাদের নেই। এবারে আমরা পরের স্টেপে চলে যাব। আমি তোমাদের বলেছিলাম যে এই কাজটা করার সময় কিন্তু অনেকগুলো টেকনিক তোমাদের আমি বলবো, যেগুলো তোমাদের পরবর্তীকালে কিন্তু কাজে লাগবে। আমি এখানে আরেকটা বক্স এইভাবে আমরা নিয়ে নেব, ঠিক এইভাবে লম্বা করে, এবং এটাকে আমরা 1 মিলিমিটার চওড়া করব। উইডথ আমাদের 1 মিলিমিটার থাকবে এরকম। এবং এটাকে আমরা হোয়াইট কালার ফিল করব। আউটলাইনটাকে আমরা অফ করে দেব এবং এটাকে আমরা রেড যে বক্সটা আছে ঠিক এর উপরে আমরা এইভাবে নিয়ে আসব। যেহেতু হোয়াইট বক্সটা আমাদের রেডের ওপরে আছে, মাঝখানটা কিন্তু ঢাকা পড়ে গেছে, মনে হচ্ছে যেন ওইখানটা কিন্তু রেড কালারটা নেই। কিন্তু যদি এটাকে আমরা সরাই তাহলে কিন্তু দেখবে যে রেড কালারটা কিন্তু চলে আসছে। যেহেতু হোয়াইট বক্সের ওপরে আছে সেই জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু শো করছে না। এবারে বন্ধুরা আমরা কি করব, এই যে হোয়াইট কালারের যে বক্সটা আমি নিয়ে এসেছি সেটাকে কিন্তু আমরা -45 ডিগ্রিতে রোটেশন করব। তার জন্য চলে যাব হচ্ছে রোটেশন টুলে এবং এটাকে এখানে আমরা -45 আমরা দিয়ে নেব। যদি আমরা -45 আমরা দিই তাহলে কিন্তু ঠিক ডান দিকে হেলবে। যদি নর্মাল 45 আমরা দিতাম তাহলে কিন্তু বাঁ দিকে হেলতো। তো আমাদের কিন্তু এটাই লাগবে। এবারে বন্ধুরা আমরা চলে যাব হচ্ছে অবজেক্ট, ট্রান্সফরমেশান এবং পজিশান। কিবোর্ডে কিন্তু আমরা ইউজ করতে পারি Alt F7, ঠিক আছে। যেহেতু তোমাদের আমি দেখাচ্ছি বাই ডিটেলস, সেই জন্য কিন্তু তোমাদের আমি ওপর থেকে আমি দেখালাম যে কীভাবে আমরা আসবে অবজেক্ট, ট্রান্সফরমেশান এবং পজিশান। এখানে কিন্তু আমরা ইউজ করছি কোরেল ড্র X8, ওকে। এখানে আমরা ক্লিক করলাম। এবারে আমরা ডান দিকে টোটাল আমরা 3খানা কিন্তু সেট আপ করবো। তার জন্য আমরা চলে যাব মিডিল এবং রাইটে আমরা ক্লিক করব, মিডিল এবং রাইট, এবং ওপরে আমরা দিয়ে নেব হচ্ছে 3 মিলিমিটার। তো যদি তোমরা এই ফাঁকাটা খুব বেশি করতে চাও তাহলে কিন্তু 3 থেকে 4 দিতে পারো, যদি কম করতে চাও তো 2 করতে পারো। আমি এখানে কিন্তু 3 মিলিমিটার কিন্তু গ্যাপ ইউজ করছি, অর্থাৎ দুটো কালারের মাঝখানে কিন্তু 3 মিলিমিটার গ্যাপ থাকবে, ওকে। তো এখানে আমি অ্যাপ্লাই করছি 1, 2 এবং 3, ঠিক আছে। এবারে আমরা কি করব না, এই যে রেড কালারের যে বক্সটা আছে এটাকে আমরা ব্ল্যাক ফিল করব। তার জন্য আমরা চলে যাব হচ্ছে স্মার্ট ফিল টুল এবং আমরা এখানে ক্লিক করব, সেম এখানে আমরা ক্লিক করব।
ঠিক আছে। আচ্ছা, একটা আমরা বেশি দিয়ে ফেলেছি, আমাদের দুটো ইউজ করলে হতো, যদি আমরা 3টে দিয়ে ফেলেছি কোনো অসুবিধা নেই, আমরা 3খানায় কিন্তু আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, এবার আমি চাইছিলাম যে 2খানা ব্ল্যাক বক্স থাকবে, কিন্তু যেহেতু আমাদের একবার বেশি আমরা স্টেপ করে নিয়েছি সেজন্য কিন্তু 3খানা ব্ল্যাক বক্সের জায়গা চলে এসেছে, আমরা 3খানায় দেবো, কোনো অসুবিধা আমাদের নেই। এবং যেহেতু এটা একটা টিউটোরিয়াল, কোনো অসুবিধা আমাদের নেই। এখানে আমরা 3টে বক্সে আমরা সিলেক্ট করলাম, আউটলাইনটাকে আমরা অফ করে দিলাম এবং ব্ল্যাক ফিল করে দিলাম। তো এখানে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আমাদের তৈরি হয়ে গেল বন্ধুরা। ঠিক আছে, কিন্তু একটা অসুবিধা এখানে আছে, আর তোমাদের আমি বলেছিলাম যে বিভিন্ন ধরনের টেকনিক আমি তোমাদের দেখাবো। তো এখানে কি অসুবিধা আছে এবং সেটা কীভাবে আমরা সলিউশন করবো সেটা তোমাদের আমি বলবো। ঠিক আছে, সাপোজ যদি আমাদের এই ভিজিটিং কার্ডের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকে, আমি সাপোজ একটা কালার ফেলছি। ঠিক আছে, পরে এটাকে আমরা হোয়াইট করব, তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি কালার ফেলছি। আমি এই বক্সটাকে আমি সাপোজ একটা সায়ান কালারে ফিল করলাম। এবার তোমরা কি দেখতে পাচ্ছ না, এখানে হোয়াইট বক্সগুলো এভাবে শো করছে, মাঝখানে ব্ল্যাক এভাবে শো করছে, খুব একটা দেখতে কিন্তু সুন্দর লাগছে না। যদি এটাকে আমরা হোয়াইট রাখতাম তাহলে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, এরম বোঝা যাচ্ছে। ঠিক আছে, যখনই আমরা একটা কালার ফিল করছি যে কোনো, তাহলে কিন্তু আমাদের এইভাবে উপরে উপরে শো করছে, এটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর লাগছে না এবং এটা অপরিষ্কার কাজের মতো লাগছে। তো এটাকে আমরা একদম খুব সুন্দরভাবে করবো, তার জন্য আমরা কিছু টেকনিক আমরা ইউজ করব। যেমন এখানে আমরা এই যে সাদা বক্সটা আছে এটাকে আমরা সিলেক্ট করব, শিফট প্রেস করব এবং রেড কালারের যে বক্সটা আছে এটাকে সিলেক্ট করব। অর্থাৎ আমাদের প্রথমে যে সাদাটা আছে, শিফট চেপে আমরা রেড কালারের বক্স সিলেক্ট করলাম এবং এখানে আমরা ট্রিম ইউজ করব, ট্রিম। তো ট্রিমে আমরা ক্লিক করব। এবার দেখো, যদি আমি সাদা কালারের বক্সটাকে আমি সরিয়ে দিই, তো এখানে এই জায়গাটা, এই অংশটা কিন্তু কেটে গেল। সেম আমরা এই সাদা বক্সটা সিলেক্ট করব এবং শিফট চেপে রেড কালারের বক্সটা আমরা সিলেক্ট করব, কখনোই কিন্তু আমরা ব্ল্যাকটা সিলেক্ট করব না। ঠিক আছে, এবং এটাকে আমরা ট্রিম করব, সাদা বক্সটাকে আমরা সরিয়ে দেব। সেম এটাকেও আমরা একই প্রসেস, ট্রিম এবং এটাকে আমরা সরিয়ে নেব। সেম এটাকেও আমরা ট্রিম করব। ঠিক আছে, সরি, সাদা বক্স এইটা এবং ট্রিম। ঠিক আছে, এবার দেখো যে খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা কেটে গেলে কোনো রকম কোনো সাদা বক্স কিন্তু উপরে বেরিয়ে রইল না। ওকে, কিন্তু এখানেও আরেকটা সমস্যা কিন্তু আছে। যদি আমরা এই ফিল্ডটাকে আমি আবার হোয়াইট করে দিই, নান করে দিলাম, এবার যদি আমরা এই যে লাল কালারের যে বক্সটা আমি সরাই, দেখবে যে এখানে কিন্তু ঠিক রেডের নিচে কিন্তু ব্ল্যাকের নিচে কিন্তু রেডটা কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ নিচে রেড, ওপরে ব্ল্যাক। ঠিক আছে, তো যদি আমরা এইভাবে যদি প্রিন্ট আউট দিই, মানে ডিজিটালে প্রিন্ট করতে দিই, তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু ডিসকালার হওয়ার চান্স থাকে, অনেক সময় হয় না কিন্তু চান্স থেকে থাকে। তাই আমরা এর ব্যাকগ্রাউন্ডের যে রেডটা আছে এই রেডটা কিন্তু আমরা সরিয়ে দেবো, কিন্তু রেডটা কিন্তু অ্যাটাচ অবস্থায় আছে, তো একসঙ্গে অ্যাটাচ অবস্থায় আছে। তো এক্ষেত্রে আমরা কি করব না, এই যে 3টে ব্ল্যাক বক্স আছে এটাকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল জি করে গ্রুপ করব এবং কন্ট্রোল এক্স করে কাট করে নেব, আপাতত কাট করে নিলাম। এবারে এটাকে আমরা কি করব, ব্রেকে পার্ট করব, অবজেক্ট এবং ব্রেকে পার্ট। যখন আমরা এটাকে ব্রেকে পার্ট করবো তাহলে কিন্তু প্রতিটা অংশ কিন্তু আলাদা হয়ে যাবে এবং মাঝখানের এই যে বক্সগুলোকে আমরা ইচ্ছে করলে ডিলিট করতে পারছি। ঠিক আছে, এবার আমরা যেটা আমরা কাট করছি সেটাকে আমরা পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি করলাম। তো এবারে কিন্তু আর কোনো সমস্যা রইল না, একদম খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে কিন্তু কাজটা হয়ে গেল। এবারে আমরা এই যে পোর্শনটা আছে এটাকে আমরা কী করবো, কন্ট্রোল জি করে গ্রুপ করব, কপি করবে এবং পেস্ট করব এবং এটাকে আমরা ঠিক ওপরে এই পজিশনে আমরা নিয়ে আসবো। ম্যানুয়ালি ধরে আমরা নিয়ে আসতে পারি অথবা অ্যারোর সাহায্যে কিন্তু আমরা নিয়ে আসতে পারি। অ্যারোর সাহায্যে নিয়ে আসতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যায়, সেজন্য আমি কী করলাম, ম্যানুয়ালে নিয়ে আসলাম, কিবোর্ডে শিফট প্রেস করলাম, এই বক্সটা আমরা সিলেক্ট করলাম এবং সি প্রেস করলাম, আমাদের সেন্টারিংয়ে চলে গেল। এবারে বন্ধুরা আমরা ওপরের এই বক্সটা আমরা সিলেক্ট করবো এবং নিচে থেকে ড্র্যাগ করে এটাকে বড়ো করতে পারি এইভাবে, এবং এই ধরনের একটা খুব সুন্দর শেপ কিন্তু আমাদের তৈরি হবে। একটু আমরা অ্যারো সাহায্যে উপর দিকে নিয়ে যাচ্ছি। আর এখানে যেহেতু আমাদের প্রপার্টারের নেম আমরা ইউজ করব, আমাদের একটু জায়গা এখানে আমাদের লাগবে, তার জন্য আমরা কিন্তু এই যে পোর্শনটা আছে এটাকে আমরা কিন্তু এইভাবে ম্যানুয়ালি কোনো সময় ছোটো করব না। ঠিক আছে, আমরা কি করব না, এই যে শেপ টুলটা আছে এই শেপ টুলটা দিয়ে এই নোট দুটোকে আমরা সিলেক্ট করব এবং
কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে এইভাবে আমরা ছোটো করে নেব, ঠিক আছে। আর এই ব্ল্যাক কালারের যে লাইনগুলো আছে একবার আনগ্রুপ করে নেব, আর এটাকে আমরা ডান দিকে আমরা সরিয়ে নেব এইভাবে। এটাকে ধরে আমরা ঠিক এই জায়গায় নিয়ে আসতে পারি এবং শিফট চেপে আমরা এই বক্সটা সিলেক্ট করবেন, প্রেস করে নেব, তাহলে কি সেন্টারিং হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবারে বন্ধুরা আমরা আমাদের যে ম্যাটারগুলো আছে এগুলো কিন্তু আমরা বসিয়ে নেব। যেমন এখানে আমাদের কোম্পানির লোগো আছে, এটাকে আমরা সিলেক্ট করব। পুরো ডিজাইনটা কিন্তু আমি তোমাদের বলেছিলাম রেড এবং ব্ল্যাকে হবে, এবং নিচে আমাদের কোম্পানির যে নেম আছে এটা আমরা এখানে বসিয়ে নেব। এটাকে আমরা গ্রুপ করে নেব, এটাকে আমরা গ্রুপ করে নেব এবং দুটোকে আমরা সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট করতে পারি আমরা, এবং কিবোর্ডে সি প্রেস করে সেন্টারিং করে নেব, ঠিক আছে। এবারে আমাদের যে নামটা আছে নামটা আমরা ঠিক এই জায়গায় আমরা বসিয়ে নেব। আমি বক্সটাকে একবার সেন্ট টু ব্যাক করে নিচ্ছি, বারবার এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, আর এটাকে আমরা ঠিক এই পজিশনে আমরা বসিয়ে নেব, ঠিক আছে। দেখো যে এখানে আরেকটু আমাদের সরাতে হবে। আমি আবার এইভাবে নোটটাকে আমি ছোটো করে নিলাম, আর এটাকে আমরা ঠিক এখানে নিয়ে আসলাম এবং সেন্টারিং করে নিলাম। এবার নোটটাকে আমরা একটু বাড়িয়ে নেব, ঠিক আছে। বাঁদিকে আমরা এই পোর্শনটা যে কন্ট্যাক্ট ডিটেলসের যে পোর্শনটা আছে এটাকে আমরা ঠিক বাঁদিকে এইখানে আমরা বসিয়ে নেব। একটু ভেতর দিকে আমরা ঢুকিয়ে নেব, যেহেতু কাটিং হবে, ঠিক আছে। কন্ট্রোল জি করে অবশ্যই গ্রুপ করে নেব, আর বটম অ্যালাইন করে নেব, ঠিক আছে, প্যাকার্সের সঙ্গে। আর এবার যে কার্ডটা আছে কার্ডটাকে আমরা হোয়াইট কালার ফিল করব, আউটলাইনটাকে আমরা অফ করে দেবো এবং সেন্ট টু ব্যাক করে দেবো। আমাদের ডিজাইন মোটামুটি রেডি। বন্ধুরা এই হচ্ছে আমাদের কার্ডের ডিজাইন। এর মধ্যে অনেকগুলো কিন্তু টেকনিক ছিল, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে, ওকে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবে, শেয়ার করবে আর সাথে থাকবে। থ্যাংক ইউ।